এখন আরেকটা বিষয় আমি আসি, আমি তো মোটামুটি অনেকের সাথে কথাবার্তা হয় মাঝে মাঝে প্রায়। তো মূলত এই যে আপনি ডিজাইনের কথা বললেন, ডিজাইন একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করতে হবে। আসলে 99% মানুষ ডিজাইন হিসেবে জানে যে একটা ভবনের আর কি দেখতে কেমন, এটাকে ডিজাইন হিসেবে জানে। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় ডিজাইনটা মূলত লোড ক্যালকুলেশনটাকে বোঝায়। আমি কি এম আই রাইট? হ্যাঁ, অবশ্যই। এইখানে আমি যদি বলি যে আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে আমরা চিন্তা করি যে প্ল্যানটাই সবকিছু, আসলে প্ল্যানটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারের কাজ না, সেটা হচ্ছে আর্কিটেকচারের কাজ। আমাদের কাজটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচার এই যে ডিজাইন, এইটা মানুষ ডিজাইন মনে করে, ডিজাইনটা আসলে আর কি ভিউ, একটা ভিউ মনে করে ডিজাইনটা। আসলে ডিজাইনটা ইঞ্জিনিয়ারিং ভাষায় আসলে ভিউ না, এইটা হচ্ছে স্ট্রাকচারের বিষয়, যে এখানে রড কিভাবে দেওয়া, এটাও একটা ডিজাইন। আপনি 3D করলেন, 2D করলেন, আপনার বিল্ডিংটা 3D তে অনেক সুন্দর লাগতেছে, এটা আর্কিটেক্ট বিষয় না, আর্কিটেক্ট বিষয়। বা হচ্ছে আপনি করে নিলেন, তো আপনার অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আপনি যখন এটাকে সুন্দরভাবে প্রপারলি ভাবে ডিজাইন করতেছেন না, তখন আপনার আলটিমেটলি এটা হচ্ছে আপনার জন্য হচ্ছে ক্ষতিকর। আপনি দেখতেছেন সুন্দর, কিন্তু আপনি যখন একটা ভালো ডিজাইন পাবেন তখনই আপনার ভবন হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। তার মানে প্রাথমিক পর্যায়ে হচ্ছে আপনার স্ট্রাকচার মেনটেন করতে হবে ঠিকভাবে, যথাযথভাবে, নিয়ম মাফিক, যেমন বিএনবিসি কোড মেনটেন করে করতে হবে আমরা যেভাবে করি ডিজাইনগুলো। এরপরে হচ্ছে পরবর্তীতে হচ্ছে এটাকে সৌন্দর্যের জন্য অবশ্যই একজন আর্কিটেক্ট প্রয়োজন আছে। অবশ্যই আর্কিটেক্টের প্রয়োজন আছে, এবং হচ্ছে ফ্লোর প্ল্যান তারা আমাদের থেকে ভালো প্রোভাইড করতে হবে, এটা অবশ্যই। ঠিক আছে, এরপর হচ্ছে 3D যেগুলো আছে তারা অনেক ভালো প্রোভাইড করতে পারে। হ্যাঁ, অবশ্যই, এটা তো তাদের কাজ। প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা কাজ আছে। যেমন এখানে স্ট্রাকচার ডিজাইনের কাজ, তিনি স্ট্রাকচার বিষয়টা দেখবে। এবার আর্কিটেক্ট নান্দনিকতার বিষয়টা একজন আর্কিটেক্ট ডিজাইনার দেখবে, যেমন আমাদের ফার্মে রয়েছে। এবার এরপরে হচ্ছে যে প্লাম্বিং যে বিষয়টা, এইটা যদি আমরা করি তখন হচ্ছে আনপ্রফেশনাল হবে। তখন হচ্ছে প্লাম্বিং যে ডিজাইনার আছে, প্লাম্বিং ইঞ্জিনিয়ার আছে, উনি এই কাজটা খুব সুন্দরভাবে করবে। এরপর আসলে বিষয়টা হচ্ছে যে ইলেকট্রিক্যাল যে বিষয়টা আছে, আসলে এখানে বিষয়টা হচ্ছে যে সমন্বয়, সবার সঙ্গে সমন্বয় করে কাজটা করতে হবে। হ্যাঁ, আসলে একটা বিল্ডিং এ যখন আমরা ড্রয়িং ডিজাইনের কথা চিন্তা করি, সবার সাথে সমন্বয় করে এই কাজটা হয়। বড় বড় আর্কিটেক্ট আছে, তাদের সঙ্গে তাদের পরামর্শ নিতে হবে, তারা একটা প্রোভাইড করবে, এর উপরে আমাদেরকে ডিজাইন করতে হবে। এই ডিজাইনটা করার পরেই আমরা বাকি যে কাজগুলো আছে, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, সেগুলো যে যার কাজগুলো করবে, কিন্তু এটাকে সবগুলো সমন্বয় করতে হবে। হ্যাঁ, অবশ্যই।